আমরা সকলে অবগত আছি যে সম্প্রতিকালে ইসরায়েল কর্তৃক নিরীহ ফিলিস্তিনিদের উপর যে বর্বরোচিত হামলা করা হচ্ছে, এ ব্যাপারে সারা পৃথিবীর সব মানুষই মোটামুটি জানে। সেই সূত্রে সাম্যক আপনারাও হয়তো জেনেছেন। আসলে পৃথিবীর মানচিত্রে আমরা একটা কথা প্রায় সময় বলি যে ইসরায়েল রাষ্ট্র পৃথিবীর মানচিত্রে ইসরায়েল বলতে কিন্তু কোনো রাষ্ট্র বা কোনো দেশ নাই। পৃথিবীর মানচিত্রে ইসরায়েল যে একটা রাষ্ট্র, পৃথিবীর মানচিত্রে কিন্তু এর কোনো কি নাই, চিহ্ন নাই। আপনারা অনেকে হয়তো জেনে থাকবেন যে বাংলাদেশের যে পাসপোর্ট ছিল, এই পাসপোর্টে একসময় লেখা ছিল যে ইসরায়েলে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা ছিল। এটা কিছুদিন আগে হয়তো পাসপোর্ট থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। তো পৃথিবীর মানচিত্রে ইসরায়েল নামক যদি কোনো রাষ্ট্র না থেকে থাকে, তাহলে আমরা যে সবাই বলছি ইসরায়েল রাষ্ট্র বলছি যে আল্লাহ ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করে দাও, ইসরায়েল দেশের বাদশাকে ধ্বংস করে দাও, আমরা যে বলছি তার কারণ কি? প্রথমত, ইসরায়েলের অধিকাংশ ব্যক্তিরাই হলো ইহুদি। এই ইসরায়েলিরা ইহুদি। এরা এত বর্বর জাতি ছিল, আল্লাহ তাআলা এদের হেদায়েতের জন্য অসংখ্য নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। কিন্তু এরা এত হতভাগা জাতি যে এদের কপালে তো হেদায়েত জুটে নাই, বরং এদের হেদায়েতের জন্য যাকে পাঠানো হয়েছে, যে নবী রাসূলগণকে, এরা তাদেরকে হত্যা করে ফেলেছে। আসমান থেকে খাবার আসতো, মান্না এবং সালওয়া, এই খাবার তাদের জন্য আল্লাহ তাআলা পাঠাতেন। তারা মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলল যে, হে মুসা, তোমার আল্লাহ আসমান থেকে আমাদের জন্য যে খাবারগুলো পাঠায় এগুলো আমাদের পছন্দ না, এগুলো আমাদের জন্য পছন্দ না, এগুলো খাইতে আমাদেরকে ভালো লাগে না। আমরা জমিনে চাষাবাদ করে খাইতে চাই। তুমি আল্লাহর কাছে বলো এই খাবার আমরা খাবো না, আমরা জমিনে চাষাবাদ করে খাবো। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইজ কুলতুম ইয়া মুসা লান নাসবিরু আলা তুআমিন ওয়াহিদিন ফাদউ লানা রাব্বাকা ইখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা ক্বালা তাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। আল্লাহর কাছে যখন বলল, আল্লাহ তাআলা আসমানে খাবার বন্ধ করে দিলেন। এরপরে জমিনে চাষাবাদ করে আমরা খাওয়া শুরু করলাম। এই যে জাতি এত সুখ শান্তি এত সমৃদ্ধিতে ছিল, কিন্তু একটাও তাদের ভালো লাগতো না। এত বর্বর এত উগ্র এই জাতিটা। এই ধারাবাহিকতাই চলে আসছে। ওদের এই ইহুদি ধর্মের অনুসারী একজন ব্যক্তি, হিটলার নাম, আপনারা সকলে নাম শুনেছেন। এই হিটলার এই ইহুদিদের কর্মকাণ্ডের উপরে অতিষ্ঠ হয়ে তিনি ইহুদি নিধন শুরু করলেন। প্রায় 60 লক্ষ ইহুদিকে তিনি মেরে ফেলেছিলেন। এই যে অত্যাচার শুরু করল, এই অত্যাচার থেকে বাঁচার জন্য ব্রিটেন, ইংল্যান্ড সহ অন্যান্য যে দেশগুলো রয়েছে, যেগুলোতে ইহুদিরা ছিল পশ্চিমা বিশ্বে, তারা শুধু নিজের জানটাকে বাঁচানোর জন্য কেউ নগ্ন হয়ে, কেউ অর্ধনগ্ন হয়ে, কারো গায়ে জামা আছে কারো জামা নেই, কারো পায়ে জুতা আছে কারো পায়ে জুতা নেই, কোন রকমে জানটা নিয়ে তারা একটা জাহাজে চড়ে ফিলিস্তিন রাষ্ট্রের হাইফা বন্দরে গিয়ে পৌঁছাইল। সেখানে আশ্রয় চাইল যে আমাদেরকে একটু আশ্রয় দাও, আমরা থাকতে চাই। এইভাবে যখন তাদেরকে থাকতে দেওয়া হলো,
মুসলমানেরা মানবিক দৃষ্টিতে তাদেরকে একটু থাকার জায়গা দিলেন। বর্তমান আপনারা সকলে জানেন যেভাবে রাখাইন মায়ানমার প্রদেশে আপনার এই যে রোহিঙ্গা জাতির উপর যেভাবে বর্বরোচিত হামলা চালানো হলো, তারা বাঁচার জন্য আমাদের দেশে আসে আশ্রয় নিচ্ছে, আছে না নাই? এখন বলুন তো, তারা বাংলাদেশ একটা রাষ্ট্র, তারা এখানে আসে কি নিচ্ছে? আশ্রয় নিচ্ছে। এই আশ্রয় দেওয়ার পর তারা যদি নিজেরাই বাংলাদেশকে নিজের স্বাধীন মাতৃভূমি দাবি করে আমাদের উপরে জুলুম অত্যাচার করে, বাংলার জনগণের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা কি এটা মেনে নিতে পারবো? তো এরকম ভাবে ইহুদি জাতিরা যখন আশ্রয় নিল, ফিলিস্তিনিরা তাদেরকে আশ্রয় দিল, দেওয়ার পরে তারা মারধর করা শুরু করলো, কাটাছিড়া শুরু করলো, চুরি চামারি শুরু করলো, এরকম ভাবে অত্যাচার করতেছে। আর আস্তে আস্তে তাদের জায়গাটাকে তারা আস্তে আস্তে বাড়াইতে শুরু করলো। এইভাবে বাড়াইতে 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 এক সময় বিরাট একটা গোলযোগ সৃষ্টি হয়ে গেল। তখন আরব লীগ সহ তাদের উপরে যখন হামলা শুরু করা হলো, 6 দিনের যুদ্ধে চলার পরে আবার সেটা স্থগিত করা হলো। স্থগিত করার পরে একটা কাজ করে দেওয়া হলো যে অর্ধেকটা জায়গা ইসরায়েলকে দেওয়া হলো আর অর্ধেকটা জায়গা ফিলিস্তিনিদেরকে দেওয়া হলো। এরপরেও তারা ক্রমান্বয়ে ফিলিস্তিনের উপরে জুলুম অত্যাচার করতে করতে বাড়াইতে 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 প্রায় 4 ভাগের, প্রায় মনে করেন যে 100 ভাগের মধ্যে 80 ভাগেই বর্তমানে নিয়ে নিছে। পশ্চিমা বিশ্বগুলো সব নিশ্চুপ রয়েছে, এই জুলুম অত্যাচারের কোনো প্রতিবাদ করছে না। বরং ফিলিস্তিন রাষ্ট্রের যে বাকি অংশ জায়গাটুকু রয়েছে, যেখানে বর্তমানে ফিলিস্তিনিরা রয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে যে এই জায়গাটাও আমি খালি চাই, এই জায়গাটাও আমি কি চাই? খালি চাই। তো জাতিসংঘ রয়েছে, মুসলমানদের 57টা দেশ মিলে একটা সংগঠন রয়েছে ওআইসি, সবাই নিশ্চুপ রয়েছে। মানুষ কি কারণে সেখানে মারা যাচ্ছে নিজেও জানে না। আপনি ঘুমিয়ে আছেন, ঘুম থেকে উঠে দেখছেন যে আপনার বাড়ি ঘর কিছু নাই, সব আত্মীয় স্বজনের খোঁজ নিচ্ছেন, কেউ নাই। মহিলারা, ছোট বাচ্চারা সবগুলোকে তারা একে একে মেরে ফেলছে। তো এইভাবে মারতে মারতে প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। আর অবশিষ্ট বলতে তেমন কিছু নেই। অল্প কিছু সময় কি রয়েছে, অল্প কিছু জায়গা, অল্প কিছু মানুষ বাকি রয়েছে বর্তমানে এই ফিলিস্তিনে। তো আলহামদুলিল্লাহ, আমাদের দেশ যদি ওই ফিলিস্তিনের পাশের রাষ্ট্র মিশরের মতো আমাদের বাংলাদেশ যদি হতো, আমার মনে হয় যে আমরা বাঙালি জাতিরা যে রকম মাথাতে ব্রেন বুদ্ধি রাখে, এতদিন বর্ডারটা ভেঙে আপনার ইসরায়েলের উপরে আক্রমণ শুরু করে দিত। কিন্তু পাশে মিশর বড় একটা প্রাচীর তুলে দিয়েছে যেন ফিলিস্তিনের কেউ প্রাণ রক্ষার জন্য আমার দেশে আসতে না পারে। মিশর রাষ্ট্রও কিন্তু মুসলিম রাষ্ট্র ভাই। এবারে সবাই নিশ্চুপ রয়েছে, আমরা অনেক দূরে রয়েছি। আমাদের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, তামান্না রয়েছে যে আমার যদি যাওয়ার সময় এবং সুযোগ হতো, আমি সেখানে গিয়ে নিরীহ ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে বর্বরোচিত জালেম অত্যাচার ইসরায়েলের বিপক্ষে আমি যুদ্ধ করতাম সেখানে। কিন্তু আমরা দূরে রয়েছি, যেতে পারছি না। আমরা অন্তর থেকে সেটাকে ঘৃণা করছি।